আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কুরবানিকে ঘিরে 50টি প্রশ্নোত্তরের সম্মুখীন হয়েছি। আমরা খুবই সংক্ষেপে 50টি প্রশ্নোত্তর মাসালা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম প্রশ্ন, কার উপর কুরবানি ওয়াজিব? এই প্রশ্নোত্তর হলো, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর হইতে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার কাছে 52.5 তোলা রূপা আছে, অথবা 52.5 তোলা রূপার সমমান টাকা আছে, অথবা এমন হতে পারে যে আপনার কাছে কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, এই সব মিলে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমমান টাকা হয়, রূপার সমমান সম্পদ হয়, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যে সম্পদগুলো, এটা কুরবানির নেশাবের মধ্যে গণ্য করতে হবে। যেমন আপনার একটি ফসলের ক্ষেত আছে, আপনার প্রয়োজনীয় অতিরিক্ত ফসল, এটা কুরবানির নেশাবের মধ্যে গণ্য করতে হবে। আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যে বাড়িটা আছে, এটা কুরবানির নেশাবের মধ্যে গণ্য করতে হবে। আপনার প্রয়োজনীয় অতিরিক্ত যদি কোনো থাকে ব্যবসায়িক মাল, সেটা নেশাবের মধ্যে গণ্য করতে হবে। মোট কথা 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যার কাছে 52.5 তোলা রূপার দাম অথবা 52.5 রূপার পরিমাণ সম্পদ হবে, তার উপর কুরবানি ওয়াজিব।